বাঁশের কাজ কিন্তু অলমোস্ট বাইরের সাইডটাই কমপ্লিট, পুরোপুরি প্যাগোডা স্ট্রাকচার চলে এসেছে, যেটা নিচ থেকে নিয়ে কিন্তু উপর অবধি গিয়ে বিষয়টা মাঝখানে কিন্তু একেবারে সরু হয়ে গেছে। কিন্তু জাস্ট লুকসটা দেখো, 150 ফুট হাইট অলরেডি হয়ে গেছে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আজকে চলে এসেছি কল্যাণীতে। কল্যাণী মানে কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবে দুর্গাপুজো প্রস্তুতি দেখাতে। কল্যাণী আইটিআই মানে কিন্তু প্রত্যেক বছর থাকে নতুন নতুন চমক। সেই 2022-এর টুইন টাওয়ার থেকে নিয়ে শুরু করে কিন্তু 2025 অবধি তারা কিন্তু একভাবে নিজেদের রেকর্ড ধরে রেখেছে। বিশ্বের সবথেকে বর্তমানে কিন্তু দুর্গাপুজো নিয়ে যে ক্রেজটা থাকে সেটা কিন্তু এই কল্যাণী আইটিআই মোড়কেই, মানে এটা কিন্তু সেই 2022 থেকে নিয়ে কেউ বিট করতে পারে। তোমরা অলরেডি জানো যে কল্যাণীর এই বছরের ভাবনা হচ্ছে মায়ানমারের সিম্বিউম প্যাগোডা, যেটি আদতে একটি বুদ্ধ মন্দির, বিখ্যাত বুদ্ধ মন্দির। এবং এই প্যাগোডাটা কিন্তু এই বছর এই দুর্গাপুজোর মাধ্যমে উঠে আসছে কিন্তু দুর্গাপুজোর ভিডিওতে। আর এই প্যান্ডেলটা দেখতে তোমরা কিভাবে আসবে সেটা মোটামুটি সবাই জানো, তবুও আরেকবার জানিয়ে দিই। কল্যাণী স্টেশন থেকে কিন্তু তোমরা অটো করে চলে আসতে পারো ঘোষপাড়া। একেবারে ঘোষপাড়া নামলেই কিন্তু রোডের ওপর থেকেই দেখতে পাবে এই প্যান্ডেলের স্ট্রাকচার। মানে এই প্যান্ডেলটা এতটা বেশি উঁচু হয় যে অনেকটা দূর থেকে কিন্তু প্যান্ডেলটা নোটিস করা যায়। এছাড়া আসতে পারো তোমরা ডাইরেক্ট কল্যাণীর সীমান্ত লোকাল ধরে শিয়ালদা থেকে কল্যাণী ঘোষপাড়ায় নামতে পারো, এবং নেমে জাস্ট 1 মিনিটের হাঁটা পথে কিন্তু এই পুজো মণ্ডপ পড়ে। এই জাস্ট এই ডান দিকের রোডটা ধরে 1 মিনিট হেঁটে গেলে কিন্তু কল্যাণী ঘোষপাড়া পড়বে। আর এই যে দেখতে পাচ্ছ রোডের ওপরে এই সেই বিশাল বড় প্যাগোডা তৈরি হচ্ছে। উচ্চতা কিন্তু 150 ফুট রয়েছে এবং এই প্যাগোডার কিন্তু পুরো স্ট্রাকচার চলে এসেছে। এর ওপরে আর হাইট বাড়বে না, সবার শেষে একদম শেষের দিকে এর ওপরে একটা চূড়া মতো বসবে, তো সেটা বেশ দেরি আছে। তো বাঁশের কাজ কিন্তু অলমোস্ট বাইরের সাইডটাই কমপ্লিট, ভিতরে বাটামের কাজ শুরু হয়ে গেছে, আর এই অল্প কিছু বাঁশ পড়ে আছে দেখছো। তো এই জিনিসটা না, স্ট্রাকচারটা পুরোপুরি প্যাগোডা স্ট্রাকচার চলে এসেছে, যেটা দেখতে পাচ্ছি। তো ভালো লাগছে কিন্তু দেখতে। এই প্যাগোডার যে বাইরের নকশাটা, এটা কিন্তু পাটে পাটে হয়েছে, দেখতে পাচ্ছ অনেকটা চওড়া, মানে পিছনের দিক অবধি বেশ অনেকটা চওড়া, দু সাইড দিয়ে নিয়ে পাটে পাটে করে বাঁশগুলোকে বাঁধা হয়েছে। মানে খুব সূক্ষ্ম কাজ আছে এগুলো। আর প্যান্ডেলে প্যান্ডেলে অনেকগুলো স্তর আছে এইভাবে, উপর থেকে মানে নিচ থেকে নিয়ে কিন্তু উপর অবধি গিয়ে বিষয়টা মাঝখানে কিন্তু একেবারে সরু হয়ে গেছে। যে প্যাগোডার যে মাথাটা মাঝখানে দেখতে পাচ্ছ একেবারে সরু হয়ে গেছে, এবং উপরে কিন্তু আরও বেশ কিছু স্ট্রাকচার বসবে। রয়েছে অসংখ্য, মানে লাখ লাখ বাঁশের কাজ। আর এখানে আমরা আইটিআই মোড়ে যেটা দেখতে পাই প্রত্যেক বছর, অসংখ্য বাঁশের কাজ, মানে এত বাঁশ বোধহয় যে ভারতবর্ষে অন্য কোনো মণ্ডপে ইউজ হয় না। আর মণ্ডপে ঢোকার গেটটা এই যে যেখান থেকে আমি ঢুকলাম, এটা হচ্ছে জনসাধারণের জন্য ঢোকার গেট। আর এই ডান দিকে এখানে কিন্তু আরও একটা গেট করা হয়, মানে এটা হচ্ছে ভিআইপি গেট। ভিআইপি লোকেরা কিন্তু এখান থেকে ঢোকে, আর সোজাসুজি এইভাবেই প্রবেশ করতে হয়। এবং এই জায়গাটা কিন্তু জিগজ্যাগ মতো করা হয়, যেখান থেকে কিন্তু এইখানে সোজাসুজিভাবে প্রবেশ করানো হয়। এবং এই মাঠের দু সাইড জুড়ে কিন্তু অনেক সুন্দরভাবে মানে এই গ্রাউন্ডটাকে সাজানো হয়। তো এখানে কিন্তু ভিতরে আর ভিডিও করা অ্যালাউ নেই। তো মোটামুটি যেটা দেখতে পেলাম, ভেতরে কিন্তু বাটাম এবং ফাইবারের কাজ স্টার্ট হয়ে গেছে। তো দু সাইডে কিন্তু ফাইবার লাগানো হয়ে গেছে, এবং ভিতরের যে স্ট্রাকচারটা, মানে যেখানে ঠাকুর থাকে এক্স্যাক্টলি ওই মণ্ডপের স্ট্রাকচারটা কিন্তু প্রচণ্ড সূক্ষ্ম কাজ আছে, বাটামের প্রচুর কাজ আছে। এখানে প্যান্ডেলের থেকে মানে ক্লাবের তরফ থেকে কিন্তু এখানে বিজ্ঞাপনের জন্য এখানে যোগাযোগ নাম্বার দিয়েছে, কারোর প্রয়োজন হলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। এছাড়া এই ভিতরের অংশে কিন্তু ব্যবহার হবে একটা পাহাড়ি ফল বললো এবার, আইসক্রিমের কাঠি, এছাড়া ফাইবারের তো প্রচুরই কাজ থাকছে, এছাড়া বাকারির কাজ থাকছে। বাইরের কাজ শুরু হলে তোমাদের অবশ্যই দেখাতে আসবো। ভিতরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে, জোর কদমে চলছে। মানে ভিতরে যেখানে মণ্ডপে প্রতিমা স্থাপন করা হয়, তো এই প্রতিমার জায়গাটায় খুব সুন্দর করে নকশা করা হয়েছে, মানে বাটাম দিয়ে এত সুন্দর ডিজাইন। মানে আমি নিজে গিয়ে দেখে এলাম, ভিডিও করতে ওরা অ্যালাউ করছে না, আর করবেও না অ্যালাউ।
তো ভিডিও বন্ধ হয়ে গেছে, ভিতরের ভিডিও, সেই পুজোর পরে কিন্তু উদ্বোধনের পরে আবার আমরা দেখতে পাবো। আর আছে কিন্তু কিছু ফাইবারের কাজ, তো মানে গেটের যে দু সাইডটা, এই যে সোজা পিছনের গেটটা দেখতে পাচ্ছ তার দু সাইডে কিন্তু ফাইবারের কাজ আছে। তো এটা তোমাদের জানিয়ে দিলাম, এবং হয়ে যাওয়ার পরে কিন্তু সুযোগ পেলে অবশ্যই তোমাদের দেখাবো। এবং বাইরে কি কি কাজ আছে, বাইরে তো মেনলি ফাইবারের কাজই হবে, তো সেই ফাইবার লাগানো হয়ে গেলেও কিন্তু তোমাদের অবশ্যই দেখাবো। তো এখান থেকে কিন্তু জাস্ট লুকসটা দেখো, 150 ফুট হাইট অলরেডি হয়ে গেছে। এর উপরে আর কিছুটা হাইট হবে, যেটা কিন্তু একদম শেষের দিকে আমরা জানতে পারবো চূড়াটা বসার পরে। তো একেবারে কিন্তু সিম্বিয়ম প্যাগোডা স্ট্রাকচারটা চলে এসেছে। বুদ্ধ পূর্ণিমা থেকে কাজ শুরু হয়ে 50-60 জন শ্রমিক কিন্তু এখানে, মানে কারিগর, সকাল 7টা থেকে নিয়ে রাত্রি 7টা অবধি ননস্টপ কাজ করে চলেছেন। মানে বুঝতেই পারছো যে প্রায় 2-2.5 মাস কিন্তু কাজ হয়ে গেল, এবং চলবে সেই মহালয়া পর্যন্ত, যতদিন না উদ্বোধন হয়। তো এখানে এই এত বড় একটা যে মহাযজ্ঞ হয় প্রত্যেক বছর পুজোর সময় আমরা দেখতে পাই। তো এরকম একটা দিনে এসেছি, এখানে কিন্তু বন্ধ করে দিয়েছে। যাই হোক, এই ছোট্ট একটা আপডেট ভিডিওই বলতে পারো। আবার বাইরের স্ট্রাকচার দেওয়া শুরু হয়ে গেলে তোমাদের অবশ্যই দেখাবো, এবং পরপর কিন্তু কল্যাণী ITI মোড়ের ভিডিও আসবে। তোমরা অবশ্যই চ্যানেলে টিউন থাকো।